This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিকাশ ভবনের পর এবার বিধানসভা অভিযান চাকরিহারা শিক্ষকদের চাকরি ফেরতের দাবিতে সুবোধ মল্লিক স্কয়ার থেকে মিছিল। মুখ্যমন্ত্রী সাক্ষাৎ চান চাকরিহারা শিক্ষকরা। ধর্মতলাতেই চাকরিহারাদের আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে মাঝ রাস্তায় বসে ধর্মতলা অবরুদ্ধ করে দিলেন চাকরিহারা শিক্ষকরা। দেখুন এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। ওএমআর এর মিরর ইমেজ প্রকাশের দাবি করেছেন তারা, তবে নতুন করে আর কোনো পরীক্ষায় বসতে নারাজ চাকরিহারা শিক্ষকরা। শিক্ষক নিয়োগের নতুন পরীক্ষাও বাতিলের দাবি। শিক্ষামন্ত্রীকে এই দাবিতে চিঠি দিচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। বিকাশ ভবনের পর এবার বিধানসভা অভিযান চাকরিহারা শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে সুবোধ মল্লিক স্কয়ার থেকে তারা মিছিল বার করেন। তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। ধর্মতলাতেই চাকরিহারাদের আটকে দেয় পুলিশ। বাধা পেয়ে ধর্মতলা বসে পড়ে অবরুদ্ধ করে দেন চাকরিহারা শিক্ষকরা। তাদের দাবি তারা নতুন করে আর কোনো পরীক্ষায় বসবেন না। এর পাশাপাশি রাজ্য সরকার সম্প্রতি যে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে বলে ঘোষণা করেছে সেই পরীক্ষাও বাতিলের দাবি জানিয়েছেন তারা। মুখ্যমন্ত্রী যদি আমাদের মুখ্যমন্ত্রী হন, তিনি যেন আজকে আমাদের সাথে দেখা করেন। মনে হয় আপনার সাথে দেখা করবে, তার তো উচিত। তার তিনি যদি চোর না হন, আজকে তার দেখা করা উচিত। আমরা খুবই আশাবাদী যে আমরা তাদের কাছে আমাদের সমস্ত দাবিগুলো রাখতে পারবো। আমরা তো আশাবাদী যে আমাদের এইভাবে যে আমরা বলতে চাইছি, আমরা যে বার্তা পৌঁছতে চাইছি, সেটা নিশ্চয়ই আমাদের রাজ্য সরকার, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কানে অবশ্যই পৌঁছবে। তিনি আমাদের অভিভাবিকা। আমরা আশা করব তিনি আমাদের এই সমস্যা সমাধানে অতি দ্রুত ব্যবস্থা নেবেন। ধর্মতলা অবরুদ্ধ করে দিলেন চাকরিহারা শিক্ষকরা। এই মুহূর্তে ধর্মতলা থেকে আমার সহকর্মী সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, চাকরি প্রার্থীদের কাছ থেকে, চাকরি হারা শিক্ষকদের কাছ থেকে একেবারে সরাসরি জানতে চাইবো তারা কি মনে করছেন যে তাদের দাবি সরকার মেনে নেবে, মুখ্যমন্ত্রী নিজে দেখা করবেন, বা যে চাকরির পরীক্ষার কথা ঘোষণা করা হয়েছে সেই পরীক্ষা বাতিল করবে? দেখো, তারা যেমন মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার কথা ছিল, ঠিক একইভাবে তাদের দাবি ছিল তারা রাজভবনে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেবেন, এবং ইতিমধ্যেই তারা রাজভবন যাচ্ছেন। আপনারা কি রাজভবন যাচ্ছেন? হ্যাঁ, রাজভবন যাচ্ছেন। আমাদের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার মিরাজ খালিদ তিনি বলেছিলেন রাজভবন, মুখ্য সচিব, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় বিধানসভার স্পিকার, বিরোধী দলনেতা তিনি দেখা করিয়ে দেবেন আইন শৃঙ্খলা না ভাঙলে। আমরা আইন শৃঙ্খলা ভাঙিনি, না দেখা করলে মানুষের যদি আইন হয় আমরা ভাঙবো না। আমরা এখন গভর্নরের কাছে যাচ্ছি। বুঝতেই পারছো, এখন রাজভবনে যাচ্ছেন, কিন্তু তারা বলছেন যে তারা মুখ্যমন্ত্রীর কাছে দেখা করবেন, সেই বার্তাও তারা দিয়েছিলেন পুলিশকে। কিন্তু যতক্ষণ না তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন, তাদের এই অবস্থান কিন্তু চলবে, এবং শুধু এই অবস্থান তারা চালিয়ে যাবেন। একদিকে রাজভবন থেকে ফিরে আসবেন, ফিরে আসার পরেও কিন্তু তাদের এই অবস্থান চলবে। স্বাভাবিকভাবেই একেবারে রানী রাসমণি অ্যাভিনিউ, যা আমরা দেখেছিলাম বিধানসভা অভিযান ছিল এবং বন্ধ হয়েছিল, এখনো পর্যন্ত সেই বন্ধ, এবং 5 জন প্রতিনিধি দল তারা রাজভবনের উদ্দেশ্যে যাচ্ছেন। সেখান থেকে ফিরে এসে তারা কি বার্তা দেন, এবং পরবর্তীকালে যেহেতু তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলছেন, তারা আদৌ দেখা করতে পারে কিনা সেটাও গুরুত্বপূর্ণ। সুশোভন, অনেক ধন্যবাদ তোমাকে।